ঝাল ঝাল স্পাইসি ভুনাগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যে মাছটা এইভাবে ভুনা করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। যারা নতুন রাঁধুনি আছেন তাদের আজকের রেসিপিটা অবশ্যই কাজে আসবে। প্রথমে একটি প্যানের মধ্যে প্রায় 4 চামচ তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিয়েছি। এখানে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি, 2টা তেজপাতা, 2টা দারচিনি, এলাচ 2 পিস করে দিয়েছি। একটু লাল করে ভাজার পরে এখানে কিছু মশলা দিচ্ছি। 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মরিচের গুঁড়া আমি 1 চামচ দিয়েছি। আপনারা মরিচের কাঁচামরিচের ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ কাঁচামরিচের ঝাল দিয়ে মাছ যে কোনো ভুনা করলে কিন্তু খেতে ভালো লাগে, তাছাড়া স্বাস্থ্যের জন্যও ভালো হয় কাঁচামরিচ। তারপরে মশলাটা অনেক সময় নিয়ে কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম। এখানে 4 টুকরো মাছ, রুই মাছ, বড় রুই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন সব সময়। এখন মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও পানি। এখানে আমি 2 কাপ থেকে 2.5 কাপের মতো পানি দিচ্ছি, যেহেতু আমি মাছের ঝোলটা বেশি পছন্দ করে আমার বাসায়, তাই একটু ঝোলটা বেশি রাখার চেষ্টা করব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে কাঁচামরিচটা দিলে একটু ঝালের পরিমাণটা বেশি লাগবে। চেষ্টা করবেন যে মাঝখান থেকে একটু হালকা ভেঙে দিতে, তাহলে ঝালটা বেশি লাগবে না। যেহেতু স্পাইসি তৈরি করব, সেক্ষেত্রে ঝাল ঝাল হলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। এখন ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখেছিলাম। ঢাকনাটাকে উঠিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া, চাইলে গরম মশলার গুঁড়া অ্যাড করতে পারেন। এই মাছ ভুনাটা এইভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। টমেটো দিয়ে এভাবে রুই মাছ ভুনা করলে খেতে অনেক বেশি মজা হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।